وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের বৃত্তগুলা কাবা ঘরের ওয়ালগুলা সুন্দরভাবে স্থাপন করতেছিল তখন আল্লাহ পাকের আদেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের ইট এরকম গাঁথুন শুরু করলেন এক পর্যায়ে যখন এমন স্থানে পড়ে গেলেন যে হযরত ইব্রাহিম এবং ইসমাঈল সেটা আর লাগত পাচ্ছেন না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ইব্রাহিম এই যে মাকাম ইব্রাহিম আছে জান্নাতে যে পাথর আছে তুমি এই পাথরের মধ্যে দাঁড়াও এই পাথরের মধ্যে দাঁড়াইলে এই পাথর অটোমেটিক লিফটের মতন তোমাকে যেখানে যাওয়ার দরকার এই পাথর কুদরতিভাবে তোমাকে সেইখানে নিয়ে যাবে সুবহানাল্লাহ পাথর কি বলতে হয় না আমাকে এক হাত উপরে নিয়ে যাও দুই হাত উপরে নিয়ে যাও এমনটা বলতে হয় না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই পর্যন্ত উচ্চতায় যাওয়া প্রয়োজন পাথর অটোমেটিক হযরত ইব্রাহিমকে সেই পর্যন্ত নিয়ে যায় এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত এরকম ভাবে কাবা শরীফটা নির্মাণ করে ফেললেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও পয়গম্বর কাবা শরীফ নির্মাণ করে বসে থাকলে হবে না আপনি এক কাজ করেন এই কাবা ঘরের মধ্যে যারা হজ করার জন্য আসবে তাওয়াফ করার জন্য আসবে রুকু করার জন্য আসবে এরকম ভাবে ইতিকাফ করার জন্য আসবে ওই সমস্ত মানুষদের জন্য আপনি কাবা ঘরটাকে উপযুক্ত পরিবেশ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকআইস সুজুদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পয়গম্বর ইব্রাহিম আপনি আমার এই কাবা ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করেন যাতে করে যারা এই কাবা শরীফ তাওয়াফ করবে রুকু করবে সাজদা করবে ইতিকাফ করবে এই সমস্ত মানুষের জন্য আপনি কাবা ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে কাবা শরীফটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন আল্লাহকে ডাক দেয়া বললেন আল্লাহ এবার আমার কর্মসূচি কি আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন আপনি এক কাজ করেন আপনি সমগ্র পৃথিবীর মানুষদেরকে এখানে হজ করার জন্য একটা ঘোষণা দিয়ে দেন সুবহানাল্লাহ ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে ডেকে ডেকে কয় আল্লাহ তোমার কাবা ঘরটা এমন একটা জায়গার মধ্যে চারপাশে মরুভূমি ধুধু মরুভূমি কোনো মানুষ নাই আমরা পিতা পুত্র ছাড়া আর কোনো মানুষ নাই সুতরাং এই খালি ময়দানের মধ্যে যদি আমি আজান দেই কে আমার আজান শুনবে আল্লাহ জানা দিলেন পয়গম্বর আজান দেওয়ার দায়িত্ব আপনি পয়গম্বরের এই আজানের বাক্য এই আজানের শব্দ পৃথিবীর প্রত্যেকটা কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক ও পয়গম্বর আপনি আযান দিয়ে দেন আযানের শব্দগুলো আযানের বাক্যগুলো প্রত্যেকটা মানুষের কানের মধ্যে আমি পৌঁছা দেব মুফাসসিরিনে কেরাম বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আযান দিয়েছিলেন ওই সময় পৃথিবীতে যত মানুষ ছিল প্রত্যেকটা মানুষের কানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমের আযানের বাক্যগুলো পৌঁছে দিয়েছিলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় যেই সমস্ত মানুষেরা অর্থাৎ আপনি আমি তখন দুনিয়াতে ছিলাম না আপনি আমি তখন রূহের জগতে ছিলাম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয় ওই সময় যারা রূহের জগতে ছিল আল্লাহ পাক ইব্রাহিমের সেই আযানের ধ্বনি ওই রূহের জগতে প্রত্যেকটা রূহের কানের মধ্যে পৌঁছায় দিয়েছে ওই রূহের জগতে থাকা অবস্থায় যে ব্যক্তি ওই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আযানের জবাবগুলো লাব্বাইক লাব্বাইক বলে যে যতবার দিয়েছিল সে ততবার মৃত্যুর আগ পর্যন্ত সে ততবার হজ করার সুযোগ পাবে সুবহানাল্লাহ হযরত
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আযানের জবাব যে যতবার দিয়েছিল সে ততবার হজ করার সুযোগ পেয়ে যাবে।